হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা আজকের নতুন একটা রেসিপি নিয়ে কিন্তু চলে এলাম। অনেক রকম ক্যাপসিকামের রেসিপি তো বাড়িতে ট্রাই করে দেখেছো, খেয়েছো হয়তো। তো আজকে তোমাদের সাথে কিছুটা অন্যরকম ক্যাপসিকামের রেসিপি নিয়ে চলে এলাম। এটা ভাত রুটি তরকারি, ভাত রুটি বা শুধু খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে, পরোটার সাথে দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখো, আমি রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি, সেইভাবে তোমরা চেষ্টা করো বাড়িতে, অবশ্যই তোমাদেরটাও ভালো হবে। এখানে ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে পিস করে এখানে কেটে নিয়েছি। আমি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে 6 থেকে 7টা পেঁয়াজ এরকম ছাড়িয়ে নিয়ে নিয়েছি, কেটে সুন্দর করে নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন আদা বেটে নিয়েছি এখানে। তো চলো রান্নাটাই ফলো করো তোমরা। গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি অন্য একটা রান্না করেছিলাম, তার জন্য এরকম কড়ার অবস্থাটা। তো যাই হোক, এখানে যেটুকু তেল আছে এটা দিয়েই কিন্তু আমি এগুলোকে এখন ভেজে নেব। যেহেতু আমার কড়াটা গরম ছিল, তার জন্য বেশিক্ষণ ওয়েট করলাম না। এতে সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ভাজাভাজি করে নেব। তোমরা যদি চাও এটা হালকা করে ভেজে নিতে, তাও করতে পারো। আবার তোমরা যদি চাও আমার মতো এরকম ক্যাপসিকামগুলো সফট হয়ে যাক, তাহলে আর একটু বেশিক্ষণ ধরে ভাজা করতে হবে। এরকম নেড়ে চেড়ে অনবরত ভাজা করে নেব। চলো ভাজা করে নিয়ে তারপর দেখা করছি। দিয়ে নিচ্ছে আর একটু তেল কড়াইতে। যেহেতু আমার পোড়া তেল ছিল, ওই জন্য এরকম লাগছে দেখতে, কিন্তু ঘিও অ্যাড করা আছে, ওই জন্য ওরকম লাগছে দেখতে। তেলটা একটু গরম হলে আমি এখানে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দেবো একে একে। আর এটা ধুয়ে পরে জল দিয়ে দেবো ওখানে। চলো হালকা করে একটু নেড়ে চেড়ে দিই মশলাটাকে, কাঁচা গন্ধ যাতে চলে যায় আর পুড়ে যাতে না যায়, তাই একটু নাড়াচাড়া করে দিই। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলার কাঠ দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ, আর এখানে দুটো শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এখানে। এগুলো সব ভাজা ভাজা করে নেওয়া ভালোভাবে। পরিমাণ মতো লবণ। সুন্দর করে ক্যাপসিকামগুলো কিন্তু ভেজে আমি রেখে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সফটও হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি আর কোনো মশলা অ্যাড করব না, এগুলোকে কষিয়ে নেব মশলাগুলোর কাঁচা গন্ধ যাতে চলে যায়। চলো হালকা করে। আর এই সবের মাঝখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে। আর মশলার কালারটা কত সুন্দর কালার নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর মশলার ভেতর দিয়ে তেলটাও ছাড়ছে। একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটা, যাতে আরেকটু ভালোভাবে কষে যায় আর টেস্ট আরেকটু ভালো আসে। চলো বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে জলটার সাথে মশলাটা মিশিয়ে ভালোভাবে ফুটে চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিলে তারপরে কিন্তু আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো এখানে। চলো দেখা যাক। সুন্দরভাবে তেলটা ছাড়ছে দেখো। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস, এখানে দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে 2 চামচের মতো টমেটো সস আমি অ্যাড করলাম। সবগুলোকে একটু নাড়ি চড়িয়ে আর একটু কষিয়ে নেব সুন্দরভাবে। মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে তোমরা দেখতে পাচ্ছ, আর উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, নিয়ে কিছুক্ষণ জাল হতে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজটাকে মশলার সাথে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি ঝোল করব না, হালকা একটু জল দিয়ে দেবো, যা গা রসা রসা। বাস একটু ফুটে এলেই তারপর কিছু মশলা দেওয়ার আছে, সেগুলো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমার পেঁয়াজ ক্যাপসিকামের একটা দুর্দান্ত অসাধারণ রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা। আমার তো খুবই পছন্দ, তোমাদেরই নিশ্চয়ই পছন্দ হবে এই রেসিপিটা। তো চলো পরে দেখা হচ্ছে। একটা গ্রেভি গ্রেভি ফ্লেভারে চলে এসেছে। আর এটাই তোমরা যতটা ঝালের পরিমাণটা কম রাখতে পারবে ততটাই ভালো। আমি আরেকটু ঝোলটা মারবো,
এতটা ঝোল রাখবো না, আর একটু গামাকা মাখামাখা করে দেবো। চলো দিচ্ছি সামান্য একটু চিনি পরিমাণ মতো, জিরে গুঁড়ো করে একটা বাটিতে তুলে নিলেই রেডি পুরোপুরি। আর তোমরা চাইলে এখানে দইটা ইউজ করতে পারো, আমি দইটা ইউজ করলাম না কারণ ছিল না বাড়িতে, তাই আমি ইউজ করলাম না। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। আজকে ভিডিওটা এই অবধি, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা টাটা বাই বাই, এখানেই স্টপ। তো আর একটা ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসবো পরে। এই ভিডিওটা এই অবধি, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। টাটা বাই বাই। বাটিতে দেখো তুলে নিয়েছি।